যখন সারা দেশ ছড়িয়ে পড়লো, শেখ হাসিনা পালা যাওয়ার পর, তখন আমরা আমাদের ওই অফিসের যেসব বঙ্গবন্ধুর ছবি ছিল, তারপর শেখ হাসিনার ছবি ছিল, এগুলো আমরা নামা রেখেছি। এবং আমার সঙ্গে এখানকার অভিভাবক বেশ কিছু লোকজন ছিল, তার 5 তারিখে পরের দিনে আমরা নামা রাখছি, যদি স্কুলে আসি স্কুলে নামা রাখছি। তারপরে 5 তারিখে পরের বছর 6 তারিখে 7 তারিখে একদিন হঠাৎ করে আসিয়া আমাদের যে সহকারী শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান, উনি ওনার দলবল সহকারী নিয়ে আসিয়া হুট করে আসিয়া বঙ্গবন্ধুর ছবি কেন নামালে কী সমস্যা, এই কথা বলে আমার সঙ্গে অনেক যাতা ব্যবহার করছে এবং আমাকে থাপ্পড়ও মারছে। এমন থাপ্পড় দিয়ে আমি অফিসে বসে থেকেছিলাম এবং অফিসে সেটা আমি অফিসেরই কাজ করতেছি, কারণ আমি তো সেখানে নামানো হয়েছে, কেন নামালেন, কী সমস্যা, এগুলো নানা কিছু আমাকে অনেক কিছু কথাবার্তা বললো। আমি তো আসতে এই কথা বলেই আমাকে যে কটা চর থাপড় দিয়েছিল সেটা ভাষা প্রকাশ করে তার জিতে দেওয়া তোলা মারা হুকুমা করছিল। আমি সেখানে বিমূঢ় হয়ে গেলাম, যার ফলে আমি অন্য কাউকে বলিনি, আমার প্রধান শিক্ষককে বলিনি। ওই যেমন অনেক কথাতে আছে যে কেউ যদি স্পেশালভাবে কাউকে যদি মারে, কেউ যদি না দেখে, তাহলে না বলাই ভালো। সেটা মনে করে দেখলাম যে এটা বলিয়ে আরও আমার মান সম্মান চলে যাবে, তারপরে এই কথা আমি কাউকে বলি নাই। আমার প্রধান শিক্ষক আমার কদিন আগে তোকে নাকি মারছে, আমি সাথে বাধ্য হয়ে সেদিকে আমি শিখে গেছি, হ্যাঁ এটাকে কেন্দ্র করে নিয়ে আমি কেন নামাইলাম, আসে থাক, এইগুলো না আমাকে যে সাইদুর রহমান এগুলো এইসব বললো। তখন আমাদের সহকারী শিক্ষক, উনি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে অথবা জড়িত, সরকারি দল করতো, এইসব থাকতো, এইগুলো নিয়ে উনি অনেক কিছু কথাবার্তা বলছে, আমি তখন থেকে কাউকে বলিনি। এবং সেদিকে তারপরে আমাদের যে এখানে ছোটো ভাই যে বাবু একদম জিজ্ঞাসা ছিল, তাতে আমি কথাটা বলছিলাম। এবং আমার হেডমাস্টার যে ভারপ্রাপ্ত ছিলেন, তাকে বলছে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটছে, এটা তুমি আমাকে বললো না কেন, তো বললে ফের আবার হয়তো মারামারি হবে। আমারও বয়সে প্রায় 60-এর কাছাকাছি, 57 তো এইগুলো নিয়ে আবার অনেক কিছু হবে, এটা মনে করে আমি কাউকে বলিনি। আজকে যেহেতু আমরা সাংবাদিক ভাই আমার কথাটা জিজ্ঞাসা করলেন, বাধ্য আমি সত্য কথাটা বললাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, অফিস সহকারী, কান্তানগর বিনয় ভূষণ বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ।